হুজুরের নারী অধিকার নিয়ে প্রোগ্রাম করে, আবার নাম দিছে ইনসাফ। চশমা লাগে তো ইনসাফ দেখলাম না, নারী প্রোগ্রামে নারী কই? প্রোগ্রামে তো নারী ছিলই, পর্দার আড়ালে ছিল। পর্দার আড়ালে কেন, সামনে নাই কেন? আচ্ছা ধরেন সামনে রাখা হইলো, তারপর তারপর কি ওদেরকে সামনে কি মুখোশ পরায় রাখবেন নাকি? আপনি কেমনে রাখতে চান বলেন? আমি তো চাই ওরা ওয়েস্টার্ন ড্রেস পরে স্টেজে উঠুক। ও তারপর যতগুলো পুরুষ থাকবে পয় পয় করে হিসাব করে অতগুলো নারী আনতে হবে, একদম সমান সমান, একটাও কমানো যাবে না। আর কিছু? সাথে কিন্তু ট্রান্সজেন্ডার নারী মাস্ট বি লাগবে, তারাও তো নারী। তা আপনারা তো দীর্ঘ সময় ধরে এই পদ্ধতি অনুযায়ী নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছেন, তাই না? তার নারীর কতটুকু অধিকার নিশ্চিত করছেন? আমরা ধর্ষণ কমাইছেন, ইপটিজিং, তারা কি তাদের প্রাপ্য সম্পদ পাইতেছে? উল্টা নারীবাদী নাম দিয়ে নারীদের উপর একের উপর এক জুলুম করে দিতেছেন। আরে নারীদের জন্য যা কঠিন কষ্টকর, তা নারীদের ব্রেনে আপনারা এমন ভাবে প্রবেশ করাইছেন যে যাতে নারীরা তাদের ন্যাচারাল বিষয় থেকে বাইর হইয়া পুরুষের সমান হওয়ার জন্য প্রতিযোগিতা। ভুল কি করছি? হেরা টাকা কামাইলি হেরা সাকসেস। তাই সাকসেস দিয়ে কি হইছে? নারীরা হ্যাপি? তারা কি তাদের অধিকার ফিরে পাইছে, নাকি উল্টা তাদের পরিবার ধ্বংস হইতাছে, অশান্তি বাড়তাছে? এই নারীবাদী ট্র্যাপে পইরা নারীরা বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক রোগে ভুগতাছে। সারাটা জীবন তারা লোনলি টক্সিক যন্ত্রণায় লাইফ কাটাতেছে। আর এটার আপনারা সাকসেসের ফ্রেম দিয়ে রাখছেন, যেটা আসলে সাকসেস না। কথাগুলো না টপিকে থাকো। নারী অধিকার নিয়ে প্রোগ্রাম করতেছে, কিন্তু এখানে নারী নাই। এই তো নারী মাস্ট বি বেশি বেশি রাখা দরকার, তাই না? না, এখানে আসলে পুরুষ বেশি দরকার। হ্যাঁ, পুরুষরা যদি নারীদের অধিকার দেওয়ার ব্যাপারে সচেতন হয়, তাহলে তো নারীরা তাদের অধিকার থেকে আর বঞ্চিত হবে না। সমাজে দেখা যায় যে একটা নারী তার ভাই বাবা স্বামী থেকে তার প্রাপ্য হকটা পায় না। এখন এই পুরুষরা যদি ঠিক হয়ে যায়, তাহলে তো নারীরা তাদের অধিকার পাবে, তাই না? হ্যাঁ তাই তো, কিন্তু তাও স্টেজে বেপর্দা নারী নাই কেন, ট্রান্সজেন্ডার নারী নাই কেন?